হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত পর্বে আমরা রাঙামাটির গভীর জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম। আর আমরা দুপুর পর্যন্ত আমি দেখিয়েছিলাম যে এখানে এসে পৌঁছেছি। তো দুপুরে এসে রেস্ট নিয়ে আমরা বিকেলে একটু বাইরে হাঁটতে বের হয়েছি পাহাড়ের এখন চূড়ায়, একদম চূড়ায় একটা হেলিপ্যাড আছে, আমরা সেখানে যাচ্ছি। তো আপনারা সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি এবং কি করছি। আর আমার ভিডিওটি অবশ্যই যারা দেখবেন তারা শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। ভালো লাগুক না লাগুক অবশ্যই একটা লাইক দিবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটা অন করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি আর ওখানে যেয়ে আমরা কি করছি। বিশাল একটা মোরগ, বন মোরগ। অনেকগুলো বন, ওইটার গলা হচ্ছে লেগে গেছে। এটা রেগে গেছে এই জন্য পশু এরকম। ও উল্টা উল্টা। এইটা নতুন। ও এটা হচ্ছে এই গ্রামে নতুন নির্মিত একটা ক্লাব। তো এই ক্লাবটার আগামীকাল উদ্বোধন করবে। তো উদ্বোধন অনুষ্ঠানের জন্য আমাদেরকে ওরা এই গ্রামে আমন্ত্রণ করে নিয়েছে। তো সেই উদ্বোধনী অনুষ্ঠানটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ক্লাবটা এই এলাকার ইয়াং জেনারেশন যারা আছে বা বয়োবৃদ্ধ যারা আছে তারা সময় কাটাবে। আর গভীর জঙ্গলের মধ্যে একটা গ্রাম, এখানে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নাই, সেজন্যই এই ক্লাবটা এখানে নির্মিত হয়েছে। তো এটার উদ্বোধনের জন্য আমাদেরকে ওরা ইনভাইট করে নিয়েছে, আগামীকাল সেটা হবে। এজন্য আমরা আজকে এখানে ওদের গ্রামে গিয়েছি। তো আশা করি আগামীকালের অনুষ্ঠানটাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং সেটাও আপনাদের ভালো লাগবে। আর আমাদের সাথে আছে এই যে এর নাম হচ্ছে ডেভিড, এই এলাকার ছেলে। তো আমাদেরকে এখন বিকেলবেলা একটু ঘুরিয়ে দেখাচ্ছে। তো আমরা সামনে একটা হেলিপ্যাড আছে বেশ উঁচু, ওখানে যাব এখন। আর পাহাড়ি গ্রামগুলো সাধারণত উঁচু নিচু হয়ে থাকে, হাঁটতে বেশ সমস্যা হয়, বাট ভালো লাগে, খুব ভালো লাগছিল এখানে। দুদিন আমরা ছিলাম, খুবই এনজয় করেছি। যাচ্ছে এই যে আমরা পাহাড়ের একদম চূড়ায় একটা হেলিপ্যাডে এখানে চলে এসেছি। হেলিপ্যাডটা এখন ইউজ করা হয় না। একসময় এখানে বিডিআরদের ক্যাম্প ছিল, তখন এই হেলিপ্যাড ইউজ করা হতো, এখন আর এটা ব্যবহার করা হয় না। তো এত সুন্দর ছিল এই জায়গাটা উঠে, আর ওই দিন আকাশটাও বেশ সুন্দর ছিল। বিকেলবেলা এখানে যে খুব ভালো লাগছিল। সবাই অনেকগুলো ছবি তুলেছে এখানে। এই যে আকাশটা দেখা যাচ্ছে এবার ক্যামেরায়, খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর লাগছিল এখানে উঠে। মনে হচ্ছে যে আমরা মেঘের খুব কাছাকাছি চলে আসছি, এমন একটা পরিবেশ ছিল এখানে।
মনে হচ্ছে আকাশে কত কাছাকাছি চলে আসছি আমরা। আরে এত সুন্দর লাগছে, ডিজাইন হয়েছে একটা। মাথা গম্ভীর এরকম মিলে দিতে হবে। আগে এটা তুলে নাও। এই টাইমে ছবি ভালো আসবে, সূর্যের আলোটা পড়ছে এমন সুন্দর করে, একদম সোনালী কালার আসতেছে। ওইটা সরাও, ওই যে এই পাশে যেও না, পাশে যেও না, রোদসী পাশে যেও না, ফারুক অত পাশে যেও না, আর একটু কাছে আসো। আমরা এখানে পুরো বিকেলটাই ছিলাম, আর এখানে আমরা প্রায় সূর্যাস্তেরও অনেক পর পর্যন্ত ছিলাম, কারণ এই জায়গাটা এত ভালো লাগছিল, যেতে ইচ্ছা করছিল না। তাই অনেকটা সময় আমরা এখানে ছিলাম। পরে যখন অন্ধকার হয়ে গিয়েছে তখন একটু ভয় ভয় লেগেছিল, যদিও এলাকার ছেলেটার সাথে ছিল, তারপরও মনে হচ্ছিল কোনো জন্তু জানোয়ার যদি চলে আসে, এরকম একটা ভয় কাজ করছিল। তো খুব ভালো লেগেছিল এখানে। আর আকাশটা ওই দিন এত সুন্দর ছিল এখানে দেখতে, আমি তো বারবার ঘুরে 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 আকাশটা ভিডিও করছিলাম, যে এত সুন্দর মেঘগুলো থোকা থোকা ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আচ্ছা, গরম লাগলে তুলে রাখ। ও এই পাহাড়ের নিচ দিয়ে আসছি আমরা।
দেখা যাচ্ছে। ওই আঙ্কেলের কাছে দাও, খুলে দেবে। কোথায়? জুমে আগুন দিছে। এই হেলিপ্যাডের উপরে ছোট্ট সুন্দর করে বসার একটা জায়গা করে রেখেছে, ছোট্ট একটা ঘর করে রেখেছে বসার জন্য। ওই জায়গাটায় আমরা বেশ কিছু সময় বসেছিলাম, আর বসে হালকা নাস্তা মানে জাস্ট সময় কাটাবার জন্য কিছু বাদাম, নুডলস এগুলো ওখানে বসে খাচ্ছিল ওরা। এই যে আকাশটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছিল, এর কালারটা কিছুক্ষণ পর প্রায় 5-7 মিনিট পর পর চেঞ্জ হচ্ছিল। তো যতবার চেঞ্জ হয়েছে বেশ কয়েকবার আমি ভিডিও করে রেখেছি, আমি ছবি তুলে রেখেছি। এত ঘন ঘন যে একটু পরপর আকাশের কালার এইভাবে চেঞ্জ হয় আমি আসলে আগে এইভাবে দেখা হয় নাই কখনো। এরপর আমরা ওখান থেকে বাসায় চলে আসলাম, ওই দাদাদের বাসায় চলে আসলাম। তো আসার কিছুক্ষণ পরে আবার আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছি। আমাদের সাথে আসলো ঠিক কি বোটে একসাথে আসলাম, ওর পরিচয়টা আমি ঠিক সঠিক জানি না। কি আপনার কোন চাষা দিনাজপুর পড়েন আপনি? দিনাজপুর আমি ছোটকালে ছিলাম, আগে দিনাজপুর ছিলাম, এখন নটরডেম কোথায়? আর এই গ্রামে এখনো বিদ্যুৎ যায়নি, এই গ্রামে এখনো সোলার দিয়েই চলে। তো এই জন্য সোলারের আলো একটু কম, তাই ভিডিওটা একটু অন্ধকার এসেছে। আর খাবার দাবারের মধ্যে ছিল ডাল, সবজি, মাছ, এইসবই, সালাদ আর জুম চালের ভাত। যেরকম আমরা বলেছিলাম মোটামুটি সেইভাবেই ওদের আয়োজন ছিল, হালকা নর্মাল খাবারের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।